সেখানে কৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণের গুণ কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। এবার একটু একটু দেখা যাক যে এই গুণগুলো কি কি। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করা হয় সম, এখনকার দিনের যা অবস্থা কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে, সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম। অন্তর ইন্দ্রিয় মানে আমাদের ভেতরে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যে ইন্দ্রিয়গুলো, এগুলো হচ্ছে অন্তরেন্দ্রিয়। এবং সেগুলোর ভেতর দিয়ে যেভাবে আমরা এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব হচ্ছে কি অন্তরেন্দ্রিয়ের সংযম, যেটাকে বলা হয় সম। সেটাকে পঞ্চেন্দ্রিয় নয়, এই যে 6টা রিপুকে যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা দমন করে রাখি বা সহ্য করে রাখি, যে সম্পর্কে রূপক গোস্বামী বলছেন, বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরুপস্থ বেগম, এতান বেগম যে বিষায়তে তীর সর্বমপিম ইমাম পৃথিবীম শিষ্যায়া। অর্থাৎ যে ব্রাহ্মণ, তার কি অন্তরিন্দ্রিয় সংযম থাকবে, অর্থাৎ তার ভেতর থেকেও তার কোনো জিনিসের প্রতি বেশি কোনো পারিপার্শ্বিক পরিবেশ তার মনকেও উৎক্ষিপ্ত করতে পারবে না। তারপরে যে দম, দম মানে কি বহিরেন্দ্রিয়র সংযম। জয় বিজয় জানেন, জয় বিজয় গীতার কাছে আছে। তো জয় মানে কি? জয় মানে হচ্ছে আরেকজনের উপরে বিজয় প্রাপ্তি করা। আর বিজয় মানে কি? ভিতরে যে ষড়রিপুগুলো আছে তার উপরে বিজয় প্রাপ্ত হওয়া। এনারা হচ্ছেন জয় আর বিজয়। একজন হচ্ছে শত্রু এলে জয় করতে পারবে, জয়। আর বিজয় মানে ভেতরের যে সমস্ত দুর্গুণগুলো রয়েছে সেগুলোর উপরে জয় পাওয়া। তো সেই জন্য আধ্যাত্মিক জীবনের এই যে প্রভুপাদ বলছেন বা আচার্যরা বলছেন আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে, তো ব্রাহ্মণের এইগুলো হচ্ছে প্রকৃত গুণ। যার এই গুণগুলো এসেছে, কৃষ্ণ তাকে ব্রাহ্মণ বলছেন।